আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, নাম হচ্ছেন আমি হচ্ছি সাহিবুল ইসলাম। ডিএক্সএন বিজনেসটা করতেছি ফ্রান্স থেকে। বাংলাদেশে আসলাম। হ্যাঁ, বাংলাদেশে আসলাম আমি ছুটিতে, এবং যাওয়ার পথে আমাদের দিশান বাংলাদেশের অফিসটা ঘুরে যাচ্ছিলাম। সেই সাথে কোইন্সিডেন্সলি আশিক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়, এবং উনি আমাকে বললেন যে লাইভে আসার জন্য। তাই আপনাদের সঙ্গে আসলাম শেয়ার করতে, আসলে কিভাবে বিজনেসটা করতেছি আমি ফ্রান্স থেকে। তাই একটু আসলাম। আমি আসলে ফ্রান্স থেকে জয়েনিং করি ডিএক্সএন এ, এবং সেখানে আপনারা জানেন বাংলাদেশে যাদের বিজনেস পার্টনার আছে ফ্রান্সে কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল নেই। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট আনতেও আমাদের একটু সমস্যা হয়। সেই সাথে দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি আছে যারা প্রোডাক্টকে ভালোবাসেন, প্রোডাক্ট নিতে পারতেছেন না ইউরোপ থেকে। সেক্ষেত্রে আমি আমার বিজনেসটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেসিং করে আমি ইউরোপে নিয়ে যাই, এবং সেখানে ইউরোপের প্রাইসটাতেই আমি সেল করে আমি আমার পয়েন্টটা করে নিই প্রতি মাসে। তো এইভাবেই আমি বিজনেসটা করতেছি। জি আশিক ভাই বলতেছি ভাই, সাহিবুল ভাইয়ের পরিচয়টা হচ্ছে উনি বর্তমানে আছেন আমাদের আকরাম ভাইয়ের টিমে। জি, আকরাম অনিক ভাইয়ের টিমে, এবং ফ্রান্স থেকে তিনি বিজনেস করতেছেন। ফ্রান্সে ভাইয়া হ্যাঁ, আকরাম ভাইয়ের পাওয়ার গ্রুপ আছে একটা, ওইটাতেই আমি আছি। আকরাম ভাইয়ের টিমে আছেন, এবং আপনি আসছেন কবে বাংলাদেশে? আমি রমজানে আসি। রমজানে বাংলাদেশে আসছেন, যাবেন কবে? কালকেই যাবেন। ফ্রান্সে কি বর্তমানে কোনো অফিস আছে? ফ্রান্সে কোনো অফিস নেই। ফ্রান্সে বর্তমানে কোনো অফিস নাই। তার মানে আপনি প্রোডাক্ট কোথা থেকে কালেক্ট করেন? আমি বেশিরভাগ প্রোডাক্ট বাংলাদেশ থেকেই কালেক্ট করি নিয়ে যাই। বাই দ্য ওয়ে, মানে মানুষের বাই হ্যান্ড। আচ্ছা, এটা কিন্তু অনেক টাফেস্ট একটা মানে প্রসেস, যে বাংলাদেশ থেকে প্রত্যেক মাসে প্রোডাক্ট নিয়ে বিজনেস করা। ঠিক আছে, তো আপনি পর্তুগাল বা ইতালি এগুলো থেকে ক্রস কান্ট্রি থেকে কালেক্ট করেন না? হ্যাঁ, অনেক সময় হচ্ছে এখানে আমরা যারা রেসিডেন্সিয়াল আছি ওই দেশে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাও কিন্তু আমাদের জব রেখে অনেকটা টাফ। সেই সাথে আমরা যখন অনলাইন পারচেসিং করতে যাই, সেখানে প্রোডাক্ট থেকে ডেলিভারি কস্টটা বেশি চলে আসে। সেই ক্ষেত্রে আমরা আমাদের কাস্টমারকে দিতে পারি না প্রোডাক্টটা। এই জন্য আমি বাংলাদেশ থেকে পারচেস করি, ওইখানে নিলে আমার সেলটা ভালো হয়। আমি আমার মনোমুগ্ধকর প্রাইসে আমি কাস্টমারকে দিতে পারি। পার্সোনাল প্রফিটটা আমি বলি, একটা প্রোডাক্ট আমি জাস্ট ফর এক্সাম্পল, আমাদের এখানে প্রাইসটা হচ্ছে 580 টাকা দিয়ে আমরা কিনি। আমি কিন্তু এখানে 10 ইউরো সেল করি, যেটা বাংলাদেশের টাকায় হচ্ছে 1200 টাকা। তাইলে 580 ইকুয়াল করেন, ডাবল প্রাইস আমি পেয়ে যাচ্ছি ওখানে। আচ্ছা, এখানে হয়তো আপনার হালকা পাতলা কিছু খরচ হয়, বাট আপনার লাভটা বেশি হচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি কি ফ্রান্সে রেসিডেন্সি আসে না? হ্যাঁ, ওখানে আর কে থাকে? আমার ফ্যামিলি থেকে না, আমার ফ্যামিলি দেশে আছে না, আমি নেই নাই। আচ্ছা, উনি বর্তমানে ফ্রান্সে রেসিডেন্সি নিয়ে আছেন, তো ওইখানের একজন মোটামুটি গ্রিন কার্ড পাওয়া আর কি। হ্যাঁ, তো আমরা জানি যারা ইউরোপে থাকেন মাশাআল্লাহ তারা ভালো ইনকামই করে থাকেন। এখন অনেকে আমাদেরকে আসলে প্রশ্ন করে থাকেন যে আমি তাহলে কেন ইউরোপের দেশে থেকে বিজনেসটা আমি কেন কন্টিনিউ করবো, বা কেন আমার আসলে বিজনেসটা করা দরকার, বিজনেসটা কেন করা দরকার, আপনি একটু বলেন। হ্যাঁ, আমাকে যদি আপনি কোয়েশ্চেন করেন যে আপনি বিজনেসটা কেন করতেছেন, তো আমি আমার জায়গা থেকে এটা বলতে চাইবো যে আলহামদুলিল্লাহ আমি যে আমার জবটা করি সেখানে বাংলাদেশি টাকা যদি আমি এটাকে কনভার্ট করি, তাহলে আমি বলি যেটা মানে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম চলে আসে। তো সেক্ষেত্রে আমি ডিএক্সএন না করলেও পারি, কিন্তু ডিএক্সএনটা আমি আসলে এই জন্য করতেছি, একটা কমিউনিকেশনের লেভেলটা সবার সঙ্গে খুবই ভালো থাকে। যেমন ধরেন আমি 9 to 5 জব করি, তারপর পুরোটাই আমি ফ্রি আছি, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমি ইউটিউব দেখতেছি, আমার সময়টা আমি এমনিতেই স্পেন্ড করতেছি। সেই সাথে দেখা যাচ্ছে এই সময়টা দিয়ে যদি আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি আলোচনা করি আমার এই কোম্পানির মাধ্যমে বা কোম্পানির বেসিক কিছু জিনিসপত্র নিয়ে, তাইলে বিজনেসটাও আমার এগিয়ে যাচ্ছে, সেই সাথে কমিউনিকেশনটা ভালো থাকতেছে, সাথে সাথে একটা ফাইন্যান্সিয়াল ওয়ে আমার ক্রিয়েট হচ্ছে, যেটা আমার লাইফ টাইম আমি পেয়ে যাবো এখান থেকে। তো সেজন্যই আমি চুজ করি না, আমি এটার মাধ্যমেই কিন্তু সবার সঙ্গে কমিউনিকেশনের লেভেলটা আমি বজায় রাখবো। এখানে আমি ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়গুলো বুঝতে পারছি, উনি যে কারণে আমাদের বিজনেসটাকে টাচ করছে, নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশনের জন্য। অর্থাৎ উনি বিদেশ করছে, অনেকে আছে সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বিভিন্ন কান্ট্রিতে 10 বছর 15 বছর পর্যন্ত আছে, কিন্তু কেউ কাউকে চিনে না। বাট ডিএক্সএন এ জয়েন করার কারণে সবার কিন্তু এখন একটা কমিউনিকেশন, কমিউনিটি তৈরি হচ্ছে। আরেকটা জিনিস আমি অ্যাড করব আশিক ভাই, কমিউনিকেশনের সাথে সাথে একটা রেসপেক্টের ব্যাপার আছে। আমি বিশাল পয়সাওয়ালা হয়ে যাই না কেন, আমাকে কিন্তু 10 জনে চিনবে না। একজন ইউপি চেয়ারম্যান শুধু তার ইউনিয়নের ভিতরে সীমাবদ্ধ থাকে, কিন্তু দেখেন একজন ডিএক্সএন এর বিজনেসম্যান কিন্তু পুরো ওয়ার্ল্ডেই ছড়িয়ে আছে, তাকে সবাই চিনে। অ্যাটলিস্ট আমাকে, আমার যত দেশে বিজনেস আছে, আমার বিজনেসের বাইরেও কিন্তু অনেক টিমের মেম্বাররা আমাকে চিনে। এই চেনাটা কিন্তু আমাকে অনেকে চিনতো না। আমি
যদি জাস্ট টাকা ইনকাম করতাম, এটাই আমি ভাই আমি আরেকটা বিষয় নোটেট করছি, সেটা হচ্ছে যে প্রোডাক্টের প্রতি ওনার ভালো লাগাটা। এই যে প্রোডাক্টের প্রতি ভালো লাগার কারণে উনি বাংলাদেশ থেকে প্রোডাক্ট ওই দেশে নিয়ে ইউজ করতেছে বা ওই দেশের মানুষের কাছে সেল করতেছে। কেন পারতেছে? বিকজ অফ প্রোডাক্ট কোয়ালিটি, রাইট? নাহলে আপনি ইউরোপের মতো কান্ট্রিতে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু সেল করতে পারবেন না। সেখানে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি থাকলে সেই প্রোডাক্টটা সেল করা যায়, কারণ সেখানে যারা থাকে সবাই কিন্তু সবকিছু বুঝে শুনেই তারা ওইখানে থাকে। আসলে সবাই তো আর সেখানে থাকে না। ওকে, তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে ওনার জায়গা থেকে আপনি দেখেন, বাংলাদেশে আমাদের ঘরের মধ্যে প্রোডাক্ট, বাংলাদেশে আমরা যারা বিজনেস করতেছি অথবা গালফে যারা আছে তাদের, অথবা মালয়েশিয়াতে যারা আছে, অথবা ইন্ডিয়াতে যারা আছে, এরা মালয়েশিয়াতে এত সুযোগ আপনার ওখানে ক্যাশ অন ডেলিভারিতে আছে। মালয়েশিয়াতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাওয়া যায়, গালফেও কাতারে ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যায়, এবং গালফে আপনার এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট পাঠানো যায়। অনেক সুবিধা আছে অনলাইনে। এখানে একটা দুঃখের কথা আমি শেয়ার করতে চাই, আসলে স্পেশালি আমাদের ডিএক্সএন এর মেম্বারদের উদ্দেশ্যে, যে দেখেন আপনারা যদি প্রোডাক্টের ফ্যাক্টরির ভিতর থেকেও যদি প্রোডাক্ট ইউজ না করেন, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি আমার কথা বলি, আমি ব্ল্যাক কফি কিন্তু খুবই পছন্দ করি। যখনই আমার কাছে ব্ল্যাক কফি শেষ হয়ে যায়, আমাকে ওয়েট করতে হয় যে আবার আমার কাছে আসার জন্য। আমি অনেকগুলাই নিচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক প্রোডাক্ট, প্রায় আমার 22 কেজি প্রোডাক্টের ভিতরই হচ্ছে বেশিরভাগই আমার ডিএক্সএন এর প্রোডাক্ট। 22 কেজির মধ্যে বেশিরভাগই ডিএক্সএন। আচ্ছা, যাক, তো মাশাআল্লাহ। যেহেতু আমি পাবো না, আবার পেতে হলে আমাকে নিজেই এসে নিয়ে যেতে হবে, বড় কোয়ান্টিটি নিতে হলে। তো সেক্ষেত্রে আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার মনের মতো প্রোডাক্ট যাতে করে আমি সেলও দিতে পারি, সাথে সাথে নিজেই ইউজ করতে পারি প্রোডাক্ট। যেমন এই জ্ঞানজি সুপের কথা আমি বলি, এখানে আমি যে বাসাটা শেয়ারিং এর ভিতর থাকি, সেখানে আমার যতগুলা মেম্বার আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সাবানের ফ্যান। হ্যাঁ, সেই সাথে হচ্ছে আমাদের কফিগুলা, যারা যারা কফি খেতে পছন্দ করেন, স্পেশালি কফি কিন্তু অনেক কাজেই আসে। যেটা হচ্ছে যে আমি একজন ডায়াবেটিসের পেশেন্ট, তো সেই ক্ষেত্রে আমি কফিটাই বেশি পছন্দ করি মর্নিং এ এবং ইভিনিং এ খেতে। তো প্রোডাক্টগুলা নেওয়ার জন্য আসলে আমাদের এই অফিসটাতে আসছিলাম, কিছু কাজও আছে ডিসান বাংলাদেশ অফিসে, আজকে আমি সকালে আসি। তো কিছু প্রোডাক্ট আমি ফেনী থেকে পারচেস করিয়েছি, নিয়ে যাচ্ছি সাথে করে। আপনারা যে দেশেই আছেন, প্রোডাক্টের কাছাকাছি থাকলে অবশ্যই প্রোডাক্টকে বেশি ভালোবাসবেন, ইউজ করার চেষ্টা করবেন। দেখবেন এই প্রোডাক্টগুলো আপনার হ্যাবিট হয়ে যাবে। আপনি যখনই এটা ইউজ করতে পারবেন না, আপনাকে খারাপ লাগবে। আমার সেটা লাগে, আমি ইউজ করি প্রত্যেকটা প্রোডাক্টই। আমার বেসিক্যালি আমার ঘরে আমার যতজন মেম্বার আছে, আমার মেয়ে থেকে শুরু করে আমার ওয়াইফ, আমার মা, সবাই কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে। আমি বাইরের কোনো প্রোডাক্ট এখন আমার ঘরে অ্যালাউ করি না, জাস্ট ডিএক্সএন এর প্রোডাক্টই আমার ঘরে আছে। দ্যাটস গ্রেট থিং। আসলে একটা বিষয় হচ্ছে কি, এখন অনেকে বলতে পারে ভাই উনি ইউরোপে থাকে, উনি অনেক টাকা পয়সা ইনকাম করে, এই জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে। বিষয়টা আসলে তা না, বিষয়টা হচ্ছে আসলে মাইন্ডসেট। আপনি চাইলে সিস্টেমে কিন্তু আপনি ফ্রি তো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, অবভিয়াসলি আমি সেটাই করি। আমি ইউরোপে থাকি যে আমার মনে আছে, আমি একটা জিনিস শেয়ার করতে চাই সবার উদ্দেশ্যে। আমি প্রথম পারচেসটাই শুধু আমার পকেট থেকে করেছিলাম। ইভেন আজকে এতদিন হয়ে গেছে, ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট কিন্তু আমি আমার পকেটের টাকা দিয়ে কিনি নাই। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেল, ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করেই কিন্তু প্রোডাক্টটা আসতেছে। আমি বিশেষ করে ইউরোপের তো আপনার সাথে কথা হয়েছে, আরো দুইজনের সাথে কথা হয়েছে। সিঙ্গাপুরের আমার বেশ কয়েকজন লিডার আছে, তারপর হচ্ছে আমেরিকাতে কিছু লিডার আছে। তো আমি দেখছি যে ওনারা বেশিরভাগই রিটেল প্রফিট প্রচুর পরিমাণে করতে পারে। এক একটা প্রোডাক্টে প্রচুর পরিমাণে রিটেল প্রফিট আছে। আপনারা এই যে সমস্ত যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলো থেকে চাইলে কিন্তু আপনারা রিটেল প্রফিট করে মোটামুটি আপনি ভালো নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইয়ে করতে পারেন। আর বিশেষ করে সেখানে যদি একটা টিম তৈরি করতে পারেন, বাংলাদেশে একটা টিম তৈরি করতে পারেন, মালয়েশিয়াতে বা মিডল ইস্টের টিম তৈরি করতে পারেন, তাহলে এখান থেকে একটা রয়্যালটি ইনকাম সবসময় পাওয়ার একটা সুযোগ আছে। তো আমরা বর্তমানে আছি ঢাকা বাড়িধারা হেড অফিসে। এখানে ভাইয়ের সাথে হঠাৎ করে আমাদের দেখা হয়ে গেল। আশা করছি অনেক ইনফরমেশন আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়েছেন। বিশেষ করে যে বিষয়টা আপনারা নোট করবেন, সেটা হচ্ছে যে ব্যবসা করার যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু যত ধরনের প্রতিকূলতায় আপনার কাছে আসুক না কেন, আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। যেমন ওনার প্রোডাক্ট নাই, বাট কালেক্ট করে। এখানে একটা জিনিস আমি শেয়ার করব, দেখেন শুরুতে প্রত্যেকটা জিনিসই কিন্তু কষ্ট হয়। একজন ছোট বাচ্চা যখন ও আ ক খ শিখে, তখনও তার ক্ষেত্রে এটা শিখতে কষ্ট হয়। একজন মানুষ যখন একটা ঘর তৈরি করে, তখনও সেটা তৈরি করা অবধি পর্যন্ত কষ্ট করতে হয়। তাইলে এটাই বলবো যে আপনারা শুরু করেছেন, লেগে থাকেন, ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে কষ্ট হচ্ছে বলে ছেড়ে দিচ্ছেন, আপনি সঙ্গ পাচ্ছেন না বলে ছেড়ে দিচ্ছেন, এটা করবেন না। আপনি লেগে থাকেন, দেখবেন আপনার অবশেষে রেজাল্টটা কিন্তু আপনি আপনার হাতে পেয়ে যাবেন। তাইলে কষ্ট কিন্তু শুরুতেই হয়, পরবর্তীতে কোনো কষ্ট হয় না কোনো কাজের ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, বেশি বেশি প্রোডাক্ট ইউজ করবেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ, গুড মর্নিং ডিএক্সএন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।